এবং এই গুম খুনও বন্ধ হবে না, কিছুই বন্ধ হবে না। এই যে ২ টা নির্বাচন হলো, উপনির্বাচন বগুড়াতে আর শেরপুরে। আমি আপনাকে বলি, কিছু, কিছু কথা তো নির্বাচন হলেই কথা হবে। এখানে কোন কথা হওয়ার উচিত ছিল না। সুযোগ ছিল। ২১৩ টা সিট আর ২১৫ টা সিটের পার্থক্য কি? আপনি আমাকে বলেন। কি পার্থক্য? এই ২ টা সিট বিএনপির লাগবেই, লাগবেই। সিম্বলিক হলেও তো এটা প্রধানমন্ত্রী নিজে এটার মধ্যে হস্তক্ষেপ করা উচিত ছিল যে নির্বাচনটা একদম সুষ্ঠুভাবে যেন হয়, যেই হোক। জামাত যদি ২ টা সিট পায়, আমি ধরে নিলাম জামাত যদি পাইতো, কি হতো অসুবিধা? তারা ৭৭টা সিটের জায়গায় ৭৯টা সিট হতো। সরকার পরিবর্তন হতো। এই জিনিসগুলো কিন্তু সাইকোলজিক্যালি আমাদের ভুল মাইন্ডসেট। ৭৩ সালে যেমন এই শেখ মুজিবের হুকুমে সেই হেলিকপ্টারে করে দাউদকান্দি থেকে ব্যালট বাক্স ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল খন্দকার মোস্তাককে জেতানোর জন্য। এই একই ঐতিহ্য, একই ইতিহাস আমরা বহন করতে চাই না। আমি আমি বলছি না বিএনপি কিছু করেছে, কিন্তু অভিযোগ তো এসছে। অভিযোগটা আসবে কেন? কেন কানাডা, আমেরিকাতে, আমাদের ইংল্যান্ডে আপনাদের নির্বাচন হয়, এই অভিযোগ আসে না? নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিয়েছে, 100% কারেক্ট এটার মানুষের রায়। মানুষ যদি ট্রাম্পকে ভোট দিয়ে দেয়, ট্রাম্পের মতো উন্মাদকে ভোট দিয়ে করে, সেটাও জনগণ সবাই মেনে নেয়, বিশ্বের সবাই মেনে নিয়েছে। কারণ ভোটিং সিস্টেম, ওদের ভোটিং সিস্টেমে ভুল নাই, কোনো চুরি নাই, চামারি নাই। বাংলাদেশে কেন এই কথাটা উঠবে? দলীয় সরকারের এগেইনস্টে আন্ডারে নির্বাচন হলে এরকম হবেই। কেন আমাদেরকে হতে হবে? কেন আমাদেরকে সবকিছু নিতে হবে? কেন বিসিবির মধ্যে আমাদের সব লোক দিতে হবে? লজ্জা তো লাগে আপনার, লজ্জা তো লাগে। আপনি কি আপনার ভাই আর আপনার বোনকে সব জায়গাতে দেবেন? চক্ষু লজ্জার একটা ব্যাপার আছে। মানুষে বলবে, ও উনি প্রধানমন্ত্রী, ওনার বোনকে দিল, আমার ভাইকে দিল। এটার থেকে তো একটু চক্ষু লজ্জা থাকতে হবে। আমরা তো ক্ষমতা, সবকিছু আমাদের। না, ওয়েট ফর এটা দ্য কেমন হলো যে মানে মন্ত্রীদের ছেলেরা, তারপরে মন্ত্রীর বউ এভাবে দিতে হবে? তাহলে কি এখন এটা আরো বেশি পরিবার, আমরা যেটা বলতাম যে আওয়ামী লীগের আমলে এরকম আত্মীয় স্বজন শেখ পরিবারের সবকিছু থাকতো, তো এখন কি বিএনপি পরিবার বা বিএনপি মন্ত্রী মিনিস্টার তাদের বউ ছেলে মেয়ে এদেরকে পুনর্বাসন করবে কিনা বিএনপি, নাকি এমনিতেই তো ত্যাগীদেরকে মূল্যায়ন করবে? না, আপনার না, বাসা এটা তো এগুলো তো চক্ষু লজ্জার ব্যাপার। চক্ষু লজ্জা যদি ওনাদের না থাকে, একেকজনের ৪টা ৫টা করে মিনিস্ট্রি নিয়েও যদি ওনাদের চক্ষু লজ্জা লাগে, আরো চায়, তাহলে তো কিছু করার নাই। দেন ওদেরকে, দেন ভাই মিনিস্ট্রি, আরো ৪টা ১০টা ১৫টা মিনিস্ট্রি নতুন খুলেন, খুলে ওদেরকে দেন। কারণ বিএনপিতে তো নেতা কর্মীর অভাব নেই, মিনিস্ট্রি নেওয়ার জন্য নেতার অভাব নেই। অনেক নেতা আছে, ৭০ ৮০ ৯০ ১০০ বছর বয়স, মৃত্যু পথযাত্রী, তাদেরকেও মিনিস্ট্রি লাগবে, তাদেরকেও একটা কিছু দিতে হবে, তো দেন, তাদেরকে দেন, আমাদের দরকার নাই। কিন্তু তাদের সার্ভিসটাও নেন। তারা তো আপনাদেরকে সার্ভিস দিতে হবে, আমরা তো সার্ভিস চাই। আওয়ামী লীগকে ঠেকানোর জন্য, গ্রামে গঞ্জে সব জায়গায় করার জন্য, তারা যেন বিএনপির পক্ষে থাকে, তারা যেন দাঁড়ায়। এই যে চাঁদাবাজের যে কথাটা আমাদের উপরে এসছে, আমাদের বদনাম হয়েছে, বেগম খালেদা জিয়ার দল চাঁদাবাজ দল হয়েছে, বিভিন্ন জায়গাতে আমরা কিছু প্রমাণ পেয়েছি। হতে পারে কিছু অতি উৎসাহী লোক, কিছু বহিরাগত এটা করেছে। এটাকে বন্ধ করার জন্য, ইমেজটা ঠিক করার জন্য আমাদের কি করা উচিত? তাহলে আমাদেরকে তো একটু কঠোর হওয়া উচিত। তো আমরা কঠোর তো হতে পারছি না। কেন আমাদেরকে আজকে এই কথাগুলো শুনতে হবে? এই যে এই জেলা প্রশাসক নিযুক্ত এত তাড়াহুড়া করে কেন? কয়েকদিন পরই তো নির্বাচন। তাহলে প্রশাসক নিযুক্ত করতে হবে কেন? এই লোকগুলোকে আপনার প্রোভাইড করতে হবে। হ্যাঁ, ১৬ বছর ওনারা বঞ্চিত। আপনি তাদেরকে জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দেন। মহিলাদেরকে যারা মনোনয়ন দিয়েছেন, মহিলা মনোনয়ন দেন। মহিলা মনোনয়ন নিয়ে একটা হাসাহাসি পর্যায়ে ১,০০০-এর উপরে মহিলা, এখানে ৫০,০০০ টাকা করে নমিনেশন কিনেছেন। না, একটা খেলামেলা, এটা একটা মানে একটা ফান মনে হচ্ছে, লটারির টিকিট মনে হচ্ছে। কেন এটা আমাদের বিএনপির এই দলটা, এটা তো আমাদের আজকে এই তৃতীয়বার জিনিসটা তো চতুর্থবার গঠনমূলক হতে পারতো, তাই না? গঠনমূলক হতে পারতো যে আমরা এই এই ইয়েগুলো দেখছি, এই মহিলাদেরকে আমরা দিব, কিন্তু সেখানে তো মানে কেমন একটা বাজারের বেচা কেনার মতো একটা বেচা বিষয় কেনার হয়ে মতো গেছে। একটা অবস্থা। এগুলো নিয়ে তো হাসাহাসি হচ্ছে। আবার অনেকে নাকি ১৭ বছর ছিলেন না, তারা এখন ওখানে হাজির হয়ে গেছে নমিনেশন নিতে। ওখানে আবার সাধারণ যারা মহিলা আছেন, আমাদের কর্মী, ওর খাওয়া জেল-টেল খেটেছেন, তারা প্রতিবাদ করছেন। এটা তো আমাদের দলের জন্য ভালো ভাবমূর্তি হয় না। আপনি দলের ভাবমূর্তি রাখতে হবে। নতুন সরকারকে আমরা সময় দেওয়ার পক্ষপাতী। নতুন সরকার অনেক ভালো, ভালো কাজ করবেন, করছেন। তারেক রহমানের ভালো ওনার প্ল্যান আছে। আমরা সবকিছু ওনার কথা, আমরা সময় দেওয়ার পক্ষপাতী। কিন্তু এই ধরনের মিনিস্টার, এই ধরনের লোকজন নিয়ে আপনি কিভাবে এই জিনিসগুলা করবেন? তারা তো আপনাকে গত ১৭ বছর ১৬ বছর হেল্প করেনি। আপনি যখন লন্ডনে ছিলেন, আপনাকে সহযোগিতা, আপনার বক্তৃতা প্রচার করলে বাংলাদেশে একেকটা করে কেস হতো। আমরা তো কেস খেয়েছি আপনার বক্তৃতা প্রচার করে। কিন্তু আমরা তো ওই জন্য কোনো সহানুভূতি চাই না। আমরা চাই হ্যাঁ, আপনার বাংলাদেশ মনে আছে জাতীয়তাবাদী। মারুফ ভাই, আপনার মনে আছে যে আমার চ্যানেল থেকে যে তারেক রহমানের ইয়ে প্রচার হইতো, আপনি বলছেন যে আপনার তো মামলা হয়ে যাবে, কারণ এটা তো বাংলাদেশে নিষিদ্ধ। তা আমি বলছি যে হইলে হোক, কিন্তু আপনিও তো অনেক কিছু প্রচার করছেন। তা
আমাদের হ্যাঁ এখন আমরা আমাদের আমরা তো তখন এটা চিন্তাও করি নাই। কিন্তু এরপরে তো আপনি বললেন যে আমরা আসলে দুঃখের বিষয় যে আমাদেরকে একটা থ্যাংকস পর্যন্ত ও, দেওয়া হয়নি। কিন্তু খুঁজে কোথা থেকে খুঁজে ঠিকই আমরা এই যে দেখলাম যে আপা, হুম, এই যে অন্ধ, একটা কথা আমি সবসময় বলি যে একটা অন্ধ মানুষ দীর্ঘদিন অন্ধ ছিল, তারপর চোখের সমস্যা ছিল, সে যখন সুস্থ হয়, চোখটা যখন ফিরে পায় দৃষ্টিটা তার অপারেশনের পরে, সে প্রথম কাজটা কি করে জানেন? যে লাঠিটা তার অবলম্বন ছিল, এতদিন যে লাঠি দিয়ে সে চলতো অন্ধ, সেই লাঠিটা ফেলে দেয় এবং এমন ভাবে এত দূরে ফেলে, এই লাঠিটা খুঁজে আনা যাবে না, এত দূরে ফেলে দেয়। এটা তো আমার দরকার নাই। আমরা তাহলে সেই লাঠি, আমরা অন্ধ ছিলেন, এখন আপনার চোখের দৃষ্টি ফিরে এসেছে, আবার কিন্তু চোখের দৃষ্টি চলে যেতে পারে, চোখের সমস্যা হুম, হতে হুম, পারে। হুম, তখন হুম, আপনি লাঠি হুম, কোথায় পাবেন? আওয়ামী লীগ গেলেও আপনার লাঠি হবে? আওয়ামী লীগের লোকজন আর কমিউনিস্ট লোকজন জিয়াউর রহমানকে ভালোবাসে আর খালেদা জিয়াকে হুম, ভালোবাসে। এই চুপ্পু যেমন এখন ঠেলায় পড়ে যখন এখন জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে, বেগম খালেদা জিয়াকে আহ, গণতন্ত্রের নেত্রী বলে, আর তারেক হুম, রহমানের মেয়ে জাইমা রহমানকে 4 বার সালাম দেয়, ওই ধরনের সালাম হুম, আপনারা চান? হৃদয় থেকে চান না, মন থেকে চান না? তা এই ধরনের সালাম যদি বিএনপি প্রত্যাশা করে, তাহলে বিএনপির হুম, সামনে, আমি আল্লাহর উপর করি, দোয়া করি বিএনপি যেন বিপদে না পড়ে এবং সুজলা হুম, সুফলা শস্য শ্যামলা টার্মের পর টার্ম যেন মানুষ ক্ষমতায় থাকতে পারে, মানুষের উপকার করতে পারে, কার্ড টার্ড সব করুক, সব ভালো প্রজেক্ট, কিন্তু সাথে যে লোকগুলো আছে এগুলা ভালো না। যাদেরকে হুম, মন্ত্রী করেছেন অযোগ্য, অনেক অযোগ্য, অনেকে এম, অভিজ্ঞতার অভাব, অনেকে ওভারওয়েলম, মানে তারা কি বলবো এটাকে, অতি উৎসাহে তারা অনেক কিছু করবে। বিএনপির মতো হুম, দলের এত ত্যাগ তিতিক্ষার পরে যে দল ক্ষমতায় আসলো, সেই দলের এমপি সংসদে দাঁড়িয়ে এই চাটুকারিতা করে মমতাজ স্টাইলে চাটুকারিতা, এটা আমাদেরকে শুনতে হয় রেকর্ডেড, যে তারেক রহমান এবং হুম, আরাফাত রহমানকে শিশু মুক্তিযোদ্ধা ঘোষণা করা হোক, এবং সেও এটাও বলছে, আমি এটা প্রধানমন্ত্রী তারেক রহমানকে খুশি করার জন্য বলছি না। এগুলো আমাদেরকে শুনতে হয়। এই গণতন্ত্র, হুম, হুম, এই দেশের জন্য, এই জনগণের জন্য বেগম খালেদা জিয়া আমৃত্যু লড়াই করে গেছেন, আপোষ করেননি। আপোষ করলেই, হ্যাঁ বললেই উনি আরাম আয়েসে বিদেশে থাকতে পারতেন, ওনার টাকা পয়সার অভাব হতো না, কষ্ট হতো না, লিভারও নষ্ট হতো না, কিডনিও নষ্ট হতো না, হয়তো এখনো বেঁচেই থাকতেন। ওনার এই ত্যাগ, হুম, ওনার এই অবদান আমরা যেন ভুলে না যাই সব সময়। আমাদের পক্ষ থেকে যেন মানুষের উপর অত্যাচার না হয়, সে জামাত হোক বা অন্য দলের হোক, আমরা যেন মানুষকে মানুষ হিসাবে গণ্য করি, তাদের অতীত ইতিহাস দেখে তাদের সাথে আমাদের সখ্যতা, দীর্ঘদিনের সম্পর্ককে ভুলে না যাই। আজকে অন্ধর থেকে ফিরে এসে লাঠি যেন ফেলে না দেই, তাহলে কিন্তু বিপদ হবে, হুম। ভবিষ্যতে আমাদের লাঠি পাবো না খুঁজে। আপনার কাছে